হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলবো না। তুমি এতক্ষণ যে রোমান্টিক করছো, তোমার বয়ফ্রেন্ড তোমাকে যে মজাটা দিয়েছে সেই মজাটা তোমার বয়ফ্রেন্ডকে বলো আমাকে দিতে, তাহলে আর বলবো না। পরে বাধ্য হয়ে সে বলল, তবে খুব কষ্ট করে, কারণ একজনের প্রেমিকা কি আরেকজনের কাছে দিতে মন চায়। তো যাই হোক, পরে মামির সামনে আমার গায়ের জামাটা আস্তে করে খুললো। আমার কত সুন্দর জাম্বুরা দুটো একেবারে এইভাবে ধরে ধরে চাপতে লাগলো, একেবারে আলু ভর্তা বানিয়ে ফেললো। আর অনেকক্ষণ চাপাচাপি করার পরে মুখের ভিতরে নিয়ে ললিপপের মতন খেতে লাগলো। তারপরে শুধু মজা আর মজা লাগলো, কারণ ললিপপের যে কী স্বাদ, যে খেয়েছে সেই বুঝেছে। তারপর আস্তে আস্তে তার লাঙলটা আমার জমিনের মাঝখানে ফিট করলো, আর ইঁদুরের গর্তের ভিতরে পটাশ করে ঢুকে গেল। তারপরে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। দরজা জালটা কয়টা আছে সেই ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে তখন সব গুনতে লাগলো। তারপরে কিছুক্ষণ পরে কলপলের রসগুলো বের হয়ে গেল, আর সব রস মিল্ক ক্যান্ডির মতন চেটে পুটে খেতে লাগলো। উফ, তখন যে কি শান্তি আর কি সুখ, তারপর আমার কাছে খুব ভালো লেগেছে, এত সুন্দর করে মজা দিয়েছে। তারপরে মামি বলে, মা আমি আর কখনো এই কাজটা করব না, আমার ভুল হয়ে গেছে। আজকে আমার জন্য তোমার জীবনে একটা ঘটনা ঘটে গেল। তুমি তো অবিবাহিত মেয়ে হয়ে এই কাজটা করেছো, আর আমি বিবাহিত। বর্তমানে ছেলেরা অনেক চালাক, মেয়েদেরকে বলতেছি, ছেলেরা অনেক চালাক। কোনো মেয়ে যদি বিয়ের আগে কোনো কিছু করে থাকো, অবশ্যই বর্তমানে চালাক ছেলেরা বুঝে ফেলবে। তাই বিয়ের আগে কিছু স্বামীকে ঠকানোর চেষ্টা করবা না। যেই স্বামী দেখবা বউকে ঠকাচ্ছে, সেই বউরা তখন স্বামীকে ঠকাবা, ঠিক আছে? কারণ স্বামীরা যদি বউরে ঠকায় আর বউ কেঁদে রেদে একখানে করবে না, তাকেও শিক্ষা দিতে হবে। সেই যদি কোনো পরকে লিপ্ত থাকে, তুমিও পরকে লিপ্ত থাকবা, তাহলে সে জলে পুড়ে মরবে, তুমি জলে পুড়ে মরবা না। তখন থেকে স্বামী ঠিক হয়ে যাবে যে না, আমি যেটা করি আমার বউ তো সেটা করে, তাহলে আর এটা করা যাবে না। তো বন্ধুরা, এটা সম্পূর্ণ একটা গল্প। আসলে পরকীয়া করাই ঠিক না। যদি কোনো স্বামী যদি পরকীয়া করে, তাহলে তাকে বুঝিয়ে শুনে ঘরে আনবা। সে যদি তোমার বুঝ না মানে, তাহলে তোমার দায়িত্ব তাকে ঘরে আনানো। না মানলে আর করার কিছু নেই, তার পাপের ফল তাকেই দিতে হবে, ভোগ করতে হবে। যে যেরকম ভুল করবে তার খেসার সেই পাবে। তো যাই হোক, আমার এই গল্পটা যদি ভালো লাগে, অবশ্যই এই নতুন চ্যানেল, এই চ্যানেলের পাশে থাকবা। এর চেয়ে ভালো ভালো গল্প নিয়ে আমি লাবণী তোমাদের মাঝে হাজির হব। বাই বাই।